আমার আজকের রেসিপি ক্রিস্পি ব্রেড রোল। সন্ধ্যা স্ন্যাক্সে যদি এই রকম ব্রেড রোল বানিয়ে নেওয়া যায় তাহলে পুরো সন্ধ্যাটাই দারুণ মজার হবে। বানানো খুবই সহজ, ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। এছাড়া বাড়িতে হঠাৎ কোনো গেস্ট আসলে কম সময় তাড়াতাড়ি বানিয়ে দিতে পারেন। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। ক্রিস্পি ব্রেড রোল বানানোর জন্য আমি এখানে স্লাইস ব্রেড নিয়েছি 6 পিস। এই ব্রেডগুলো 4টে সাইড কেটে বাদ দিয়ে দিতে হবে, এই অংশগুলো নেওয়া যাবে না। এই শক্ত অংশটা থাকলে তখন ফোল্ড করা যাবে না, তাই এগুলোকে কেটে অবশ্যই আপনারা বাদ দিয়ে দেবেন। দেখুন ব্রেডগুলো 4টে সাইড আমি বাদ দিয়ে দিয়েছি, তবে এগুলোকে আপনারা ফেলে দেবেন না, এগুলোকে আপনারা ব্রেড ক্রাম্স করে নিতে পারেন। ভীষণ ভালো হয় হোমমেড ব্রেড ক্রাম্স। দেখুন ব্রেডটা আমার কাটা হয়ে গিয়েছে। ঠিক এই মাঝের নরম অংশটাকেই নেবেন, বাইরের শক্ত অংশটাকে বাদ দিয়ে দেবেন। এরপরে বাকিগুলোকেও আমি একই রকম ভাবে কেটে নেব। দেখুন সমস্ত ব্রেড আমার কাটা হয়ে গিয়েছে, এগুলোকে এবার আমি সরিয়ে রাখবো। বাকি উপকরণগুলো দেখিয়ে দেব। নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর নিয়েছি 1 আঁটি ধনেপাতা, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি 2 চা চামচ গ্রেট করা আদা রসুন। আপনারা গ্রেট করেও নিতে পারেন, চাইলে আপনারা কুচিয়েও নিতে পারেন। আর নিয়েছি একটা ক্যাপসিকাম, তবে এখানে অর্ধেকটা ব্যবহার করব আমি। এরপর পেঁয়াজটাকে আমি কুচিয়ে নেব, তবে পেঁয়াজটাকে আপনারা খুব মিহি করে কুচানোর চেষ্টা করবেন। তবে এখানে বাটা কোনো জিনিস ব্যবহার করবেন না, এতে করে খেতে খুব একটা বেশি ভালো লাগে না। তবে কুচিয়ে দিলে মুখে পড়লে বেশ ভালো লাগে, তাই সমস্ত সবজি আমি এখানে কুচিয়েই ব্যবহার করব। আমার এখানে 2টো পেঁয়াজ লাগেনি, 1.5খানা পেঁয়াজই লেগেছে, অর্ধেকটা আমি রেখে দিয়েছি। তবে পেঁয়াজটাকে খুবই ফাইনলি চপ করে নেবেন। এরপর নিয়েছি ক্যাপসিকাম, ক্যাপসিকামটাকে আমি খুবই মিহি করে কুচিয়ে নেব, তবে এখানে আমি অর্ধেক ব্যবহার করব। ক্যাপসিকামের দানার অংশটাকে ফেলে দেবেন, তারপর এরকম সরু সরু করে কেটে নেবেন, তারপর সাইড ভাবে এরকম ছোট ছোট করে কুচিয়ে নেবেন। ভেজিটেবল গুলো খুব মিহি করে কুচিয়ে নিলে তাহলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখুন পেঁয়াজ আর ক্যাপসিকাম আমার কুচানো হয়ে গিয়েছে। এরপর কুচিয়ে নেব কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা নিজেদের প্রয়োজন মতন দেবেন। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা খুব মিহিভাবে কুচিয়ে নেব। আর যদি আপনাদের বাচ্চারা খায় সেক্ষেত্রে আপনারা লঙ্কাটাকে স্কিপ করতে পারেন, সেই জায়গায় আপনারা শুধু গোলমরিচ ব্যবহার করবেন। দেখুন কাঁচা লঙ্কাও আমার কুচানো হয়ে গিয়েছে। এরপর কুচিয়ে নেব ধনেপাতা, আমি এখানে 1 আঁটি ধনেপাতা ব্যবহার করেছি। ধনেপাতাটাকেও একই রকম ভাবে আমি মিহি করে কুচিয়ে নেব, তবে ধনেপাতাটা আপনারা অবশ্যই দেবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভারও আর টেস্ট আসে। আর নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু, আলুটাকে আমি খোসা সমেত খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তবে খোসা সমেত আলু যদি সিদ্ধ করেন তাহলে আলুর একটা সুন্দর টেস্ট থাকে। আর আলুটা সিদ্ধ করবার পরে তাড়াতাড়ি জল থেকে তুলে নেবেন, তা না হলে আলুর মধ্যে জলটা অনেকটাই চলে যায়, তখন আলুটা খুবই নরম লাগে। এরপর আলুর খোসাটাকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নেব। দেখুন 2টো আলুর খোসা আমার ছাড়ানো হয়ে গিয়েছে। এরপরে একটা ম্যাশার দিয়ে আমি ম্যাশ করে নেব, তবে আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। আলুটা আপনারা খুব মিহি করে ম্যাশ করে নেবেন, যাতে কোনো রকম ভাবে দলা ভাব বা ডেলা ভাব না থাকে। দেখুন আমি আলুটা খুব ভালো করে মেখে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব বাকি উপকরণগুলো। দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আমি এখানে রেগুলার নুন দিয়েছি। এরপর দিয়ে দেব 1/2 চা চামচ বিট নুন, এটা স্বাদটা একটু বাড়িয়ে দেয়। আর দেব 1.5 চা চামচ ধনে গুঁড়ো, দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দেব 1/3 চা চামচ গোলমরিচ গুঁড়ো, দেব কালারের জন্য 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব আদা রসুন কুচি বা গ্রেট করা আদা রসুন, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব সঙ্গে ধনেপাতা কুচি, আর দিয়ে দেব 1 চা চামচ আমচুর পাউডার, এটা দিলে টেস্ট খুব সুন্দর আসে। দিয়ে দেব 1 চা চামচ চিনি, তবে এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে একটা টেস্টের ব্যালেন্স হয়। এরপরে সমস্ত উপকরণ আলুর সাথে খুব ভালো করে মেখে নেবেন। দেখুন আলু আমার খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে। এরপরে ব্রেড রোলটাকে আমি রেডি করে নেব। একটা প্লেট নিয়েছি, তাতে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দেব। আপনাদের কাছে যদি দুধ না থাকে সেক্ষেত্রে আপনারা জল দিয়েও এটা করতে পারেন, তবে দুধ দিয়ে করলে এর টেস্টটা একটু অন্যরকম আসে। এরপরে আলুগুলোকে আমি রেডি করে নেব।
দেখুন প্রথমে পরিমাণ মতো আলু নেবেন। আমার ব্রেডটা মিডিয়াম সাইজের রয়েছে, তাই আমি পরিমাণ মতো আলু নিচ্ছি হাতের মধ্যে দিয়ে একটু এইরকম দেখুন গোল করে নেবেন। তারপর একটু লম্বা টাইপের করে নেবেন। দেখুন একটা ব্রেড রোলের পুর আমি রেডি করে নিয়েছি। একই রকম পদ্ধতিতে আমি আরো একটা পুর রেডি করে দেখিয়ে দেব। প্রথমে পরিমাণ মতো আলুর পুরটা নেবেন, তারপর একটু গোল করে নিয়ে একটু একদম লম্বা টাইপের করে নেবেন। দেখুন আমার আরো একটা পুর রেডি করা হয়ে গিয়েছে। একই রকম পদ্ধতিতে আমি বাকিগুলোও রেডি করে নেব। দেখুন আমি 6টা আলুর পুর রেডি করে নিয়েছি। এরপর পরের স্টেপটা আমি দেখিয়ে দেব। দেখুন চারি সাইডটা কাটা ওই ব্রেড আমি নিয়েছি। ব্রেডটাকে ওই দুধের মধ্যে একবার ডুবিয়ে নেবেন, সঙ্গে সঙ্গে তুলে নেবেন। তারপর দুটো হাতের প্রেসে এক্সট্রা দুধটাকে বের করে দেবেন। এরপর ওই ব্রেডের উপর আলুর একটা পুর রাখবেন, তারপর 4টে কোণ ঠিক এইভাবে মুড়ে দেবেন। যেহেতু দুধের সাথে ভেজানো রয়েছে তাই ব্রেডগুলো খুব সুন্দরভাবে জোড়া লেগে যাবে। তারপরে দুটো হাতের সাহায্যে এইভাবে একটু রোল করে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে জয়েন্ট হয়ে যাবে। তবে এটাকে একটু চেপে চেপে গোল করবেন, তাহলে খুব সুন্দরভাবে জোড়া লেগে যাবে। আর দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেল একটা ব্রেড রোল আমার। একই রকম পদ্ধতিতে আমি আরো একটা করে দেখিয়ে দেব। দেখুন দুধে ভেজানোর সাথে সাথে আমি তুলে নেব। তারপরে দুটো হাতের চাপে একটু এক্সট্রা দুধটাকে বের করে দেবেন। তারপরে একটা আলুর পুরো এর মধ্যে ভরবেন। ভরার পরে 4টে কোণ এইভাবে একটু চেপে চেপে দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে জুড়ে যাবে। তারপরে দুটো হাতের চাপে এইভাবে একটু গোল মতো করে নেবেন, ঠিক রোলের মতন। ঠিক আমি যে পদ্ধতিতে করছি ঠিক সেইভাবে আপনারা করবেন। দেখুন রেডি হয়ে গেল আরো একটা ব্রেড রোল। এরকম পদ্ধতিতে আমি বাকিগুলোও রেডি করে নেব। দেখুন আমার সমস্ত ব্রেড রোল রেডি করা হয়ে গিয়েছে। এগুলো একটু সাবধানে করবেন, পুরটা পরিমাণ মতো দেবেন, তা না হলে কিন্তু ব্রেডটা ফেটে যাবে। দেখুন আমার একটাও কিন্তু ব্রেড ফেটে যায়নি, খুব সুন্দর পারফেক্ট তৈরি হয়েছে। পর এই রোলগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াইতে আমি তেল নিয়েছি পরিমাণ মতো। তেলটাকে মিডিয়াম ফ্লেমে গরম করে নেবেন। তেল যখন মিডিয়াম গরম হবে ঠিক সেই সময় আপনারা এই ব্রেড রোলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবেন। তবে খুব বেশি একসঙ্গে দিয়ে ভাজবেন না, আমার জায়গাটা ছোট রয়েছে তাই আমি এখানে দুটো দিয়ে ভাজছি। এরপরে এটাকে একটু নাড়াচাড়া করবেন না, উপর থেকে একটু তেলটাকে এইভাবে খুন্তি বা চামচের সাহায্যে একটু দিয়ে দেবেন। এতে করে চারিদিকটা খুব তাড়াতাড়ি একসঙ্গে ভাজা হয়ে যাবে। তারপরে হালকা একটু লালচে ভাব আসলে সেই সময় একটু উল্টে দেবেন। এইভাবে আপনারা মাঝের মধ্যে উল্টে পাল্টে খুব ভালো করে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। দেখুন রোলগুলো ভাজা হয়ে গিয়েছে, গোল্ডেন কালার হয়ে গিয়েছে। এরপরে তেল থেকে এটাকে আমি তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। তবে এর থেকে বেশি ডার্ক করে ভাজবেন না, তাহলে একদমই ভালো লাগবে না। এগুলো রেখে দিলে দেখবেন একটু ডার্ক কালার হয়ে যাবে। এখন আমার ভাজা হয়ে গিয়েছে দুটো। এরপরে আমি নেক্সট ব্যাচটাও একই রকম ভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ব্রেড রোলগুলোকে তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেবেন। এরপর খুন্তি বা স্প্যাচুলার সাহায্যে কিংবা চামচের সাহায্যে উপর থেকে একটু তেলটা দেবেন, তাহলে উপর থেকেও দেখবেন খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়ে যাবে। রোলগুলোর কালার কত সুন্দর চলে এসেছে। এরপরে এটাকে আমি তুলে নেব, নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। একই রকম ভাবে বাকিগুলোকেও আপনারা ভেজে নেবেন। দেখুন সমস্ত ব্রেড রোল আমার ভাজা হয়ে গিয়েছে। একটা প্লেটের মধ্যে আমি এটাকে সার্ভ করে নিয়েছি। আমি এখানে স্যালাড হিসাবে পেঁয়াজ কুচি রেখেছি আর এখানে টমেটো সস রেখেছি। দেখুন ব্রেড রোলগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর পারফেক্ট হয়েছে, একদম খুবই ক্রিস্পি হয়েছে। উপর থেকে খুব ক্রিস্পি হয়েছে আর ভিতর থেকে আলুর পুরটা তো রয়েছে খুবই টেস্টি। তাই এবার আমি কেটে দেখিয়ে দেব কতটা পারফেক্ট হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। দেখুন ভিতর থেকে কতটা সুন্দর লাগছে আলুর পুরটা। উপর থেকে যতটা ক্রিস্পি হয়েছে ভিতর থেকে ততটাই সফট রয়েছে। তবে এটা খেতে কিন্তু দারুণ হয়েছে। আপনারা একবার হলো এইভাবে ট্রাই করে দেখুন সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। সময় হিসাবে এটা মোটামুটি আপনাদের 10 থেকে 15 মিনিট মতো সময় লাগবে। তবে এটা খেতে কিন্তু বেশি সময় লাগবে না, কিংবা একটা কিংবা দুটোতেও কিন্তু মন ভরবে না। এটা খেতে এতটাই টেস্টি হয়। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি ক্রিস্পি ব্রেড রোল। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।